আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আজমা কিচেন। শীতকাল মানে পিঠা ফুলের দম। আর এই শীতকালে কিছু কিছু পিঠা আছে যা রাত্রে তৈরি করে সকালবেলা টাইলা খা। আগের দিন বানায় পরের দিন হোক না তাওয়ার মধ্যে ভাজা অনেক মজার অন্যরকম। আর এই মজার পিঠাটা হইল মেরা পিঠা। বিভিন্ন অঞ্চলে এই পিঠাটা বিভিন্ন নামে পরিচিত। কিছু কিছু অঞ্চলে আবার পুলি পিঠাও বলা হয়। এটা আবার দুধের সাথেও ভালো মানায়। প্রথম দাফে আমরা গুড়ি গুলারে টাইলা লইতাছি। আমরা ভিজা গুড়ি নিলাম 2.5 কিলোর মতো। আর এই গুড়ি গুলার আমরা অল্প অল্প করে ঠান্ডা লইতাছি। 8 থেকে 10 মিনিট আমরা চালের গুঁড়ি গুলারে ভাজালাম একদম জর্জরা করে। এই যে চালের গুঁড়ি গুলা ভাজা হয়ে গেছে, একদম জর্জরা হয়ে গেছে। একটা বলের মধ্যে ডাল্লা নিলাম। এইভাবে আমরা সবগুলা গুঁড়ি ভাজা নিলাম। আর একটা পাতিলের মধ্যে পানি ফুটাই নিলাম। আর এই ফুটন্ত পানি দিয়ে আমরা অল্প অল্প করে গুঁড়ি গুলারে গুল্লালাম। একটা ডাবরের মাধ্যমে আমরা অল্প অল্প পানি দিয়ে গুঁড়ি গুলারে গুল্লালাম। একটা মাছল ডানি দিয়ে আমরা গরম গুঁড়ি ও গরম পানিতে লাইরা সেরা গুল্লা লইতাছি। আর যে হাতিয়ারটা দিয়ে আমরা গরম পানি ব্যবহার করতেছি, আমরা আঞ্চলিক ভাষায় কইয়া থাকে ডাবর। গরম গুঁড়ি ও গরম পানির একসাথে মিশানোর লেগে যখন যে যন্ত্রটা ব্যবহার করতেছি এটা হচ্ছে দেওয়া। একসাথে সব পানি দিয়ে মেরা ফিডার কায় করাও না, অল্প অল্প পানি দিয়ে মেরা ফিডার কায় করাও। আসল কাম। আর এই আসল কামের লেগে দেহের মধ্যে যত শক্তি আছে সব ডেহানা ডাললে দৌড় লাগবো। মতনের শেষে 1947 বাংলা সাবানের মতো 2টা গুল্লি বানাই এলাম। একবারে সলভ তুলে এলে আমরা বুঝে লইতে হইব যে মেরা ফিডা বানানোর লেগে একদম পারফেক্ট রেডি। এই যে দেন কত সুন্দর ভাবে বাংলা সাবানের মতো 2টা গুল্লি বানায় লইল। অহন অল্প একটু কায় 2 হাতের তালুতে লই এইভাবে ঘুরে ঘুরে কত সুন্দর ভাবে মেরা ফিডা বানায় লইতেছে। এখন আবার কয়েকটা বানায় তৈরি দিছে। আগের মতো 2 হাতের তালুতে লই আবারও ঘুরে ঘুরে মেরা ফিডা বানায় লইতেছে। এই যে দেন গ্রামের মানুষ কিভাবে মেরা ফিডা ফাঁপ দিয়ে নিচের পাতিলের মধ্যে বয়েছে পানি আর উপরে দিছে একটা শুকনা পাতিল। উপরের পাতিলের মধ্যে দিয়া দিব 3 ভাগের 1 ভাগ পিঠা। আর পিঠা গুলারও আস্তে আস্তে এইভাবে পাতিলের মধ্যে বসায় দিব। 1 ভাগ পিঠা দেওয়া হলে 10 থেকে 15 মিনিট অপেক্ষা করব। যতক্ষণ না পিঠা কামবো না ততক্ষণ বাকি পিঠাও দেওয়া হইব না। একে একে এইভাবে পিঠা দেওয়া হইলে ঢাকনা দিয়া ডাইখা দিব 20 থেকে 25 মিনিটের লেগে। 20 থেকে 25 মিনিট পরে ঢাকনা তুললে আগের প্রসেসের মতো আবারও দিয়া দিব বাকি পিঠাগুলা। বাকি পিঠা দেওয়া হলে আবারও ঢাকনা দিয়া ডাইখা দিব 20 থেকে 25 মিনিটের লেগে। ঠিক এইভাবে সবগুলা পিঠা হাঁড়ির মধ্যে দেওয়া হইব। সম্পূর্ণ পিঠা দেওয়া হইলে সবশেষে ডাইখা দিব 40 মিনিটের লেগে। 40 মিনিট পরে এইভাবে হাঁড়ির ঢাকনা তুলে নিব। পিঠাও একবারে সম্পূর্ণভাবে সিদ্ধ হয়ে গেছে। একটা বলের মধ্যে এইভাবে ঠিক ঢেলে দিব। সকলটা ভিডিও ছিল রাতের বেলা। মেরা ফিডার গরম দোয়ার কারণে কিছুই দেখা যায় না। আরো নিত্য নতুন ভিডিও দেখানোর লেগে সাথে থাকবেন। আজ এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।